এই যে হাতে যদি আলহামদুলিল্লাহ কেক বানাই আর সবাই যদি পছন্দ করে তাহলে কতই না ভালো লাগে বলুন তো। আর তা হচ্ছে আমার ভাতিজির বার্থডে কেক আর আমার ছোট বোনের মেয়ের জন্য একটা তৈরি করলাম। তো এত সুন্দর দুটো কেক বানিয়ে কোথায় নিয়ে গেলাম সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এন্ড ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি আপনাদের সবার কাছে বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথা বা ভিডিওতে, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আপনারা সবাই আমার সম্পূর্ণ ব্লগটা দেখবেন আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের শেয়ারে আমার ব্লগটা সবাই দেখবে আর আপনাদের সাপোর্টে ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি চলুন। তো আমি বাবার বাসায় ছিলাম, বাবার বাসা থেকে রাতের খাওয়া দাওয়া করে আমি বাসায় চলে গিয়েছি কেক বানানোর জন্য। কারণ হচ্ছে আমার ভাতিজির বার্থডে ছিল আর এই ভিডিওটা 21 তারিখের ভিডিও। আমি বাসায় এসে ওর জন্য এই কেকটা বানিয়ে নিয়েছি। তো আরেকটা বানিয়েছি আমার বোনের মেয়ের জন্য। তো আমার বোনের মেয়ে তো শুধু আমাকে কল দিয়ে বলে আম্মু তোমার হাতের কেক খাবো, আমি তো খাইনি, তাই চিন্তা করলাম ওর জন্য বানিয়ে নেই। ওদের বাসায় যেহেতু যাব, আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি আর আমি বাসায় চলে এসেছি কেক দুটো নিয়ে। তো এখন আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো গাড়ি চলে এসেছে আর এখন আমরা সবাই একসাথে অটোতে উঠে গেলাম। আর এই তো দেখুন আমার তাফিক বাবাটা কি সুন্দর করে এদিক ওদিক তাকাচ্ছে। আর আজকের আকাশটা খুবই সুন্দর, তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো মেজো আপু বিস্কিট হাবি যাবে অনেক কিছুই নিয়ে নিয়েছি, আম্মু নাকি কিছু নেবে। তো এখন আমরা পাশে অটোটা থামালাম। তো এখন আম্মু আম কিনে নিচ্ছে, আম্মুর সাথে আমিও ছিলাম, যেহেতু আম্মু একা নামবে তো আমিও নেমেছি। আর এই তো এখন আবারও চলে যাচ্ছি। তো আমার বোনের বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। আর নদীর পাড়ে কি সুন্দর পাথর বালি রেখে দিয়েছে, ভালোই লেগেছে। তো অবশেষে আমার বোনের বাসায় চলে এসেছি। এখন আমরা সবাই ওদের ঘরে প্রবেশ করছি আর ওরা তো ওয়েট করছে আমরা কখন আসবো। তো এখন আমরা সবাই একসাথেই ঢুকবো ওদের বাসায়। তো এখন আমরা অটোটা বিদায় করে দিলাম আর এখন সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছি। কারণ হচ্ছে ওরা এই বাসায় আরো 2 দিন আগে থেকে সাফা আর নাফিসার জন্য ওরা আগে এসে পড়েছে। তো আমি প্রথমে ওদের কিচেন রুমে ঢুকে একটু আপনাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করলাম। আমার বোন আমাদের জন্য বিরিয়ানি করেছে আর এই তো আমাদের ছোট আম্মুটা ঘুমাচ্ছে। তো মূলত ওর জন্যই আসা, ওকে অনেকদিন ধরে দেখি না আর সাফাকেও দেখি না। আর এই তো আমাদের সাফামণি। তো এখন আমি একটু উপরে চলে যাচ্ছি, ওদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স। তো এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে ওদের রুমটি একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমার বোনের বেডরুম, ওরা এখানেই রাতে ঘুমায় আর মেহমান টেহমান আসলে নিচে সবাই একসাথে আড্ডা দেই, কারণ ওইখানে হচ্ছে কিচেন রুমটা সাথেই। তার জন্য আমরা যখনই যাই আগে নিচে আড্ডা দিই আর যখন ঘুমানোর হয় রাতে উপরে এসে ঘুমিয়ে থাকি। আর এই তো তাফি গাড়িতে উঠে খেলা করছে আর খুব এনজয় করছে, ও তো মহা খুশি সবাইকে একসাথে পেয়ে, বিশেষ করে আনান সোহাকে পেয়ে আরো খুশি, কারণ আনান সোহাকে তাফিক 2 দিন ধরে দেখে না। তো এখন আমাদের জন্য আবার রেডি করছে আর আমরা এমনিতেই লেট করে এসেছি, কারণ আসার জন্য আমরা আগে রেডি হয়েছিলাম কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, তার জন্য আসতে একটু লেট হয়ে গিয়েছি আর কি। আর এই তো আমার বোন হাতের মজাদার বিফ বিরিয়ানি রান্না করেছে আর আমাদের জন্য পায়েস রান্না করেছে। তো ও এখন আমাদের সার্ভ করে দিচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে উপরে একটু অ্যালবাম দেখতে গিয়েছি, কারণ আমার বোন সুন্দর করে সবার ছবি একদম গুছিয়ে রেখেছে। আর কিছুদিন আগে ওর ম্যারেজ অ্যানিভার্সারি করেছিল খুব বড় করে, তো এগুলোর ছবি তোলাই করে এনে খুব সুন্দরভাবে অ্যালবামে সাজিয়ে রেখেছিল। তো এই ছবিগুলো আমাদের দেখা হয় নাই আর এখন আমরা অ্যালবাম থেকে সবগুলো ছবি এক এক করে দেখে নিচ্ছি। এখানে আমাদের পুরো ফুল ফ্যামিলির ছবি আছে, আমার কাজিনদের মেয়ে, আমার আম্মু, আমরা সবার ছবি আছে। আমি আপনাদের সাথে একটু খেয়ে দিলাম। তো এই আর কি। এখন উপর থেকে একটু নিচে যাব। তো উপরে আমার বোনের হচ্ছে ড্রয়িং রুম। তো এটা ওর বেশি একটা আশা হয় না, কারণ ওর নিচেই থাকা হয় যেহেতু বাচ্চা দুটো ছোট। কিন্তু রাতে এসে ও ঘুমায় উপরে। যাই হোক, উপরের রুমটা দেখিয়ে আমি নিচে নেমে যাচ্ছি। আমার ওর বাসাটা খুবই ভালো লাগে আর আমাদের সবাই অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আমি কেকটা বানিয়ে নিয়ে এসেছি। এটা সাফামণি কাটছে, কারণ সাফামণি কেক কাটতে অনেক ভালো লাগে। তো আমাদের একটু বিকালে নাস্তা দিয়েছিল, তো এখন সাফামণি কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে। তো কেকটা নাকি এত মজা হয়েছে, সবার কাছে অনেক ভালো লেগেছে। তো কেকটা ছোট হয়ে গেছে, কারণ আমার কাছে কেকের বড় বোর্ড নেই, আবার হচ্ছে হোল্ডও বড় নেই, কারণ আমি তো কেক আর বানাই না। এখন আমি একটু ট্রাই করি এই আর কি। একটু ট্রাই করতে যেয়ে সবারই অনেক পছন্দ হয়েছে আমার কেক বানানো আর হচ্ছে ডিজাইন। আর এই তো আমার বোনের হাতের মজাদার পায়েস আর চা খেয়ে নিলাম। আর ও চাপটি আর ভর্তা এনেছে আমাদের জন্য। তো কিছু খেয়ে তো একদমই পেট ফুল। তো
আমরা চাপটিগুলো বাসায় নিয়ে আসব, বাসায় নিয়ে এসে আমরা রাতে আর ভাত খাবো না, এই চাপটি আমরা রাতে খাবো। এখন চাপটি বাচ্চারা নাকি খাবে, তো ওরা খাচ্ছে আর আমরা এখন খাচ্ছি না, আমাদের পেট একদমই ফুল ছিল। তো যাই হোক, আজকে যদি আমার ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ভিডিওগুলো, একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন বাসায় চলে আসছি, আমাদের আসতে আসতে প্রায় 10টা বেজে গিয়েছে। তো শেষ মুহূর্তে আপনাদের একটাই কথাই বলবো, আজকের কেকগুলো বানানোর ডিজাইন কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।